তখনই সে দেখতে পায় আস্থাও তার প্লান্ট ম্যাজিকে চড়েই উপরে উঠছে। তখনই আস্থা পোট্রোর কাছে চলে আসে। তখন পোট্রো বলে, আস্থা, যদি আমরা তাকে এখানে না থামাই তাহলে সে সবার ডিনার চুরি করে ফেলবে, তাই প্লিজ আমাকে এতে সাহায্য করো। তখন তারা দুজন একে অপরের সাথে হাত মিলায়, আর সেখানে চার্মি এখনো খাবার খেয়েই যাচ্ছিল। তখনই পোট্রোভ তাকে আবার ক্যাপচার করার ট্রাই করে। এটা দেখে চার্মি বলে, মাস্টার, আপনি কি এখনো হার মানেননি? কিন্তু যখন আমার আবার খিদে পেয়ে যাবে তখন আপনি আর আমাকে থামাতে পারবেন না। তখনই আস্থা বলে, কিন্তু এখন সে একা না, আমিও এখানে তোমাকে বাধা দেওয়ার জন্য চলে এসেছি। এটা বলি আস্থা যখনই তার শিপের উপর অ্যাটাক করে তখনই তার শিপ মধ্যখান থেকে কেটে যায়। কিন্তু আমরা দেখতে পারি সেই শিপ আস্থার উপরই অ্যাটাক করে আবার জোড়া লেগে যায়। এটা দেখে আস্থা বলে, এখন তো তুমি জোড়া লেগে গেছো, কিন্তু আমি যদি তোমাকে মধ্যখান থেকে কেটে ফেলি তাহলে কি আবার তুমি তোমার শিপের বডি জোড়া লাগাতে পারবে? এটা বলে যখনই আস্থা তার উপর অ্যাটাক করার জন্য যায় তখনই সে তার শিপের ভেতরই আটকা পড়ে যায়। আর সেখানের ক্লাউডের প্রেসারের জন্য সে ভালোভাবে মুভ করতে পারছিল না, যার জন্য সে সেই ক্লাউডগুলোকেও কাটতে পারছিল না। এটা দেখে পোট্রোভ বলে, তাকে তো আস্থাও ব্লক করতে পারলো না, তাহলে কি এখন তাকে আর কেউ বাধা দিতে পারবে না? আর সে কি এখন এভাবেই এখানের খাবারগুলো খেয়ে যাবে? তখনই সেখানে রিল চলে আসে আর বলে, আমি তাকে বাধা দেব। চার্মি, আমরা এই পর্যন্ত একসাথেই ট্রেনিং করেছি, তাই যেহেতু আমরা একে অপরের ফ্রেন্ড তাই আমি তোমাকে এভাবে এখানের এইসব কিছু নষ্ট করতে দেব না। এটা বলি সে তার ম্যাজিকের সাহায্যে চার্মের শিপকে সেখানেই জমিয়ে দেয়, যার জন্য আস্থা সেই শিপের ভেতর থেকে বের হয়ে যায় আর বলে, এখন যেহেতু সে এখানে ফেসে আছে তাই চলো তার উপর এখনই অ্যাটাক করা যাক। এটা বলেই আস্থা আর রিল একত্রে সেই শিপের উপর অ্যাটাক করে দেয়, যার জন্য সেই শিপ টুকরো টুকরো হয়ে যায়। আর এরই সাথে পোট্রোভ তাকে ক্যাপচার করে ফেলে। তখন রিল বলে, চার্মি, তোমার জন্য এত খাবার একসাথে খাওয়া ঠিক না, তাই তোমাকে তোমার শরীর ঠিক রাখার জন্য একটু কম খাওয়া দরকার। এটা শুনে চার্মি বলে, কিন্তু আমি কি করব? এখানের খাবার সত্যি অনেক বেশি মজাদার, যার জন্য আমি না খেয়ে থাকতেই পারি না। তখন আস্থা বলে, রিল, তোমার পিকচার ম্যাজিক তো অনেক বেশি অ্যামেজিং। এটা শুনে রিল বলে, এই সব কিছু তো শুধু হার্ট কিংডমের ট্রেনিং এর জন্যই সম্ভব হয়েছে, আর যখনই আমি সেই মেয়ের কথা ভাবি তখনই আমার ভেতরের ইন্সপিরেশন আরো অনেক বেশি বেড়ে যায়। এইসব শুনে আস্থা জিজ্ঞেস করে, তুমি কোন মেয়ের কথা বলছো? তখন রিল বলে, সে একটা গডেস ছিল, সে আমাকে তখন বাঁচিয়েছিল যখন আমার উপর এলফ কবজা করে ফেলেছিল, আর সেই সময়ই আমি এই জিনিসটা ফিল করতে পেরেছিলাম যে সেই আমার সোলমেট, তাই আমি তার জন্যই আরো অনেক বেশি স্ট্রং হতে চাই। এইসব শুনে আস্থা বলে, আমার মনে হয় তুমি এই জিনিসটা নোটিস করনি যে সেই মেয়ে চার্মি ছিল। তখন রিল বলে, তুমি এইসব কি বলছো? তাদের চেহারা তো পুরোপুরি আলাদা, আর সে তো এত মোটাও ছিল না। এটা শুনে চার্মি বলে, তুমি কি ভেবেছো আমি অতটাও মোটা না, আর আমি অনেক বেশি ফেমাস। এটা বলেই সে সেখানে আবার আপেল খেতে শুরু করে। এটা দেখে আস্থা বলে, তুমি কি খাবার খাওয়া ছাড়া আর কোনো কিছুই ভাবতে পারো না? তখন চার্মি বলে, কে বলেছে আমি শুধু খাবারই খাই? আমি খাবার খাওয়া ছাড়াও আরো অনেক কিছুই ভাবি। এটা বলেই সে সেখানে ভাবতে শুরু করে যে এখন আমার প্রিন্স না জানে কি করছে। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি ইয়োনো তাদের ভিলেজে পৌঁছে গেছে। তখন সিস্টার লিলি বলে, আমাকে এর জন্য ক্ষমা করে দিও ইয়োনো, কারণ আমি তোমাকে এখানে ডেকে নিয়ে এসেছি। আমি জানি তুমি অনেক বেশি বিজি। তখন ইয়োনো বলে, এরকম কিছুই না, আপনি শুধু বলুন যে আমার এখানে কি কাজ। তখনই সিস্টার লিলি তাকে রল্ফের কাছে নিয়ে যায়, আর যখনই রল্ফ তাকে দেখে তখন সে বলে, তোমায় দেখে তো হুবহু আমাদের লর্ড সিয়েলের মতোই লাগছে, আর তোমার গলার এই নেকলেস দেখে আমি এটা শিওর হয়ে গেছি। তখন ভেল জিজ্ঞেস করে, সে কে? তখন সিস্টার লিলি বলে, সে স্পেড কিংডম থেকে এখানে এসেছে। এটা শুনে ভেল বলে, তাহলে তো তাকে আমাদের এখানেই মেরে ফেলা দরকার। তখনই রল্ফ বলে, আমি আপনাদের কোনো এনিমি না। স্পেড কিংডম প্রথমে অনেক পিসফুল এক কিংডম ছিল, যদিও সেখানে সারা বছরই বরফ পড়তো, কিন্তু এরপরেও সেই কিংডম হাউস অব গ্রিন ব্যারিয়ালের রাজত্বে অনেক বেশি সুখী ছিল। কিন্তু যখনই সেখানে ব্লাড ট্রাইব চলে এসেছিল তখনই তারা আমাদের কিংডমের রয়্যাল ফ্যামিলিদেরকে মেরে ফেলেছিল, আর এরপর থেকেই তারা আমাদের উপর আমাদের ভয়কে ইউজ করেই আমাদেরকে শাসন করতে শুরু করে দেয়। লর্ড ইয়োনো, এখন আপনি আমাদের লাস্ট আশা ভরসা, কারণ আপনি হাউস অব গ্রিন ভেরিয়াল থেকেই বিলং করেন, এর মানে আপনি স্পেড কিংডমের প্রিন্স। এটা শুনে ইয়োনো অনেক বেশি শক হয়ে যায়, আর এই শকিং সিনের সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য, তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।